দর্শক এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী এস.এম. আরিফ, যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের শুনানি নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। আজকে আপিল শুনানির যেটি তত্ত্বাবধায়ক সরকার থেকে রিটের থেকে যে সৃষ্টি হওয়া আপিলটি, সেই আপিলের শুনানির 8ম দিনের শুনানি শেষ হয়েছে এবং আমরা দেখেছি আজকে সকালে কিন্তু বিএনপি পক্ষের যে রিটকারীর পক্ষে মির্জা ফখরুলের পক্ষে যে রিটকারী, সেই রিটকারীর পক্ষে যে আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু আসলে আজকের দিনে তাদের যে শুনানি সেটি শেষ করে দিয়েছেন এবং এর মাধ্যমে বিএনপির এই শুনানির মাধ্যমে প্রাথমিক যে শুনানি, যেটি রিটকারীর পক্ষে যে শুনানিগুলো রয়েছে, আটজন যে রিট করেছেন সেই রিটকারীদের পক্ষের কিন্তু শুনানি শেষ হয়ে গেল। এরপরে আমরা দেখেছি যে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপক্ষের তিনি কিন্তু আসলে শুনানি করেন এবং তিনি 1 ঘন্টার একটু বেশি সময় ধরে আজকে শুনানি করেন এবং আগামীকালকে পর্যন্ত এই শুনানি মুলতবি করা হয়েছে। আগামীকালকেও অ্যাটর্নি জেনারেল কথা বলবেন। অ্যাটর্নি জেনারেল আজকে যে বিষয়গুলো তুলে ধরেছেন তত্ত্বাবধায়ক সরকার বিষয়, সেটি নিয়ে তিনি তার যে অ্যাটর্নি জেনারেল কার্যালয় সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে এই রায়টি দেওয়া হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়, এটি আসলে কোন আইন মেনে কিন্তু রায়টি দেওয়া হয় না। তার মতে তিনি বলেছেন যে এই যে রায়টি দেওয়া হয়েছে সেটি রিভিউ না করে রায়টি দেওয়া হয়েছে এবং এটি শাস্তিযোগ্য অপরাধ, তিনি সেটি বলছেন এবং এই যে রায়টি দেওয়া হয়েছে এর শাস্তি স্বরূপ কিন্তু 7 বছরের সাজাও ভোগ করতে হতে পারে যদি কেউ এই মামলা করেন এই রায়ের বিরুদ্ধে। তো এটি কিন্তু তিনি সাবমেনশনে বলেছেন এবং তিনি আরও বলেছেন যে এই রায়টির মাধ্যমে আসলে নির্বাচন ব্যবস্থাকে আসলে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে এবং এই রায়ের মধ্য দিয়ে বিভিন্ন গুম খুন হত্যা সহ প্রায় 70 লাখের বেশি তিনি অ্যাড্রেস করেছেন। 70 লাখের বেশি মানুষকে কিন্তু অবৈধ মামলা দেওয়া হয়েছে, সেটি কিন্তু এই রায়ের মধ্য দিয়ে কিন্তু এই অ্যাটর্নি জেনারেল যেটি বলেছেন যে এই রায়ের মধ্য দিয়ে কিন্তু এগুলো হয়েছে এবং যেটি বারবার তিনি বলছেন যে এই রায়ের মধ্য দিয়ে বিশেষ করে মানুষদের ভোটাধিকার সেটি কেড়ে নেওয়া হয়েছে এবং রাষ্ট্রপক্ষও চাইছে যে এই রায়টি বাতিল হওয়া দরকার এবং এই রায়টি বাতিল না হলে আর গণতন্ত্র ফেরার পক্ষে একটি অন্তরায় হয়ে দাঁড়াতে পারে, সেটি কিন্তু এই অ্যাটর্নি জেনারেল বলেছেন এবং পাশাপাশি তিনি বলেছেন যেটি এই যে রায়টি দেওয়া হয়েছিল তখনকার সময় রায়টি দেওয়া হয়েছিল একটি অবৈধভাবে রায়টি দেওয়া হয়েছিল। তার মতে কোনো রায় আসলে শর্ট হ্যান্ডেড রায় কিন্তু আসলে পূর্ণাঙ্গ রায়ে যেতে হলে একটি রিভিউ করে যেতে হয়, সেটি সেই যে আইনের সেখানেই ব্যত্যয় ঘটিয়েছেন তৎকালীন যে বিচারপতি ছিলেন খায়রুল হক এবং তার বিচারপতি খায়রুল হক সহ যারা বিচারপতিগণ রয়েছেন। এবং আজকে যে সৈয়দ রেফাত আহমেদ প্রধান বিচারপতি, তার নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চে আজকে কিন্তু শুরুতে দেখে বলেছি বিএনপি পক্ষের আইনজীবীরাও এই শুনানি শেষ করেছেন। তারা প্রায় 3 দিন ধরে শুনানি করেন এবং আজকে শুনানি শেষে কিন্তু বিএনপি পক্ষের যে আইনজীবী ব্যারিস্টার কাজল, তিনিও কথা বলেছেন। তারাও একই মত যে এই রায়টি আসলে বাতিল হওয়া দরকার, বিশেষ করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই রায়টি বাতিল হওয়া দরকার এবং তিনি বলেছেন যে এই রায়ের মধ্য দিয়ে যে রায়ের মধ্য দিয়ে গণতন্ত্রকে কিন্তু আসলে ধ্বংস করা হয়েছে, সেটি তিনি বারবার বলছেন। বিএনপি পক্ষের আইনজীবীরা, শুধু বিএনপি পক্ষের আইনজীবী না, বিভিন্ন রিটকারী যে 8 জন রয়েছে তাদের পক্ষে আইনজীবীরা সবাই কিন্তু একই জিনিসটি অ্যাড্রেস করার চেষ্টা করেছেন যে এই রায়টি একটি অবৈধ রায় এবং এই রায়টির মধ্য দিয়ে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, সেটি বারবার বলা হচ্ছে। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে যখন আমরা কথা বলি তখন কিন্তু একটা কথা আমরা প্রশ্ন করেছিলাম, সামনে নির্বাচন, জানেন যে সামনে একটি নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে প্রার্থীদের প্রাথমিক তালিকা কিন্তু দেওয়া হয়েছে 237টি আসনে। সেখানে তাকেও জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা জিজ্ঞেস করেছিলাম গণমাধ্যম যে আপনি আসলে শোনা যাচ্ছে নির্বাচন করতে পারেন, তিনি বলেছেন তিনি ঝিনাইদহ 1 আসন থেকে আসলে বিএনপির পক্ষে লড়ার তার ইচ্ছা রয়েছে এবং তিনি পদ ছেড়ে দিয়েও হলো সেখানে লড়বেন। তো আরেকটি বিষয় জানিয়ে রেখে, আরেকটি রিট আজকে হাইকোর্টে হয়েছে, সেটি বিচারপতিদের যে সুযোগ সুবিধা রয়েছে বিশেষ করে বেতনাদি সহ, সেটির যে 2টি আইন রয়েছে সেই 2টি আইনকে চ্যালেঞ্জ করে আজকে আরেকটি রিট হয়েছে। সেই রিটের পক্ষে কথা বলেছেন অ্যাডভোকেট শিশির মনির। তিনি জানিয়েছেন যে বাংলাদেশের যে বিচারপতিদের
যে বেতনাদি সেটি আসলে এই সাবকন্টিনেন্টে যে অন্যান্য দেশগুলো রয়েছে তাদের থেকেও অনেকটাই কম। বিশেষ করে তিনি বলেছেন যে 4 থেকে 5 ভাগ কম। তো সেখানে তারা বলছেন যে এভাবে আসলে স্বাধীন বিচার যে ব্যবস্থা সেটি আসলে কায়েম করা সম্ভব না, যেহেতু বিচারপতিদের এই স্বাধীন একটি বেতন কাঠামো নেই। এটি নিয়ে অ্যাড্রেস করে কিন্তু এই রিটটি হয়েছে হাইকোর্টে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এস এম আরিফ।